আসলে এই যে আমি প্রথম যে কথাটি দিয়ে শুরু করেছিলাম, পুলিশের ভিতরের ভীতি এবং জনগণের আস্থা, এই দুই জায়গাটাতে যে বড় গ্যাপ, সেটির প্রভাব কিন্তু এখনো চলে আসছে। যেমন আপনি দেখেন আমাদের ৫ই আগস্ট আমরা একটা পরিবর্তিত পরিস্থিতি তৈরি হলো। ৫ই আগস্ট থেকে আজকে দেখেন প্রায় ১ মাস, কতদিন হলো? ১৫ দিন বা ১ মাস ১৭ দিন। ১ মাস ১৭ দিন সময় লাগলো শুধুমাত্র ৬৪ জেলার এসপি পদায়ন করার জন্য। মানে ইট টেকস এ লং টাইম। আপনার মাত্র সংখ্যায় কিন্তু 64 ইন নাম্বার, এবং আমরা যদি মনে করি এমনও মনে হতে পারে যে এটা তো অতি দ্রুত হওয়া উচিত ছিল, কিন্তু আসলে আমাদের প্রত্যেকটা কাজ কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে এবং অত্যন্ত বুঝে শুনে করতে হচ্ছে সবাইকে। মানে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বুঝালাম। এরপরে আমাদের কিন্তু বিভিন্ন লেভেলে পুলিশের মধ্যে, ধরেন আমি দেখছি পুলিশের মধ্যে যেমন ডিপ্রেশন আছে, ভীতি আছে, আতঙ্ক আছে, অনীহা আছে, অপরাধ বোধও আছে অনেকের মধ্যে। সব মিলিয়ে পুলিশকে নিয়ে এসে এখন এই প্যারালালে কাজ করার জন্য আমাদের কিছুটা সময় প্রয়োজন। এবং আমরা এই যে আসছি, আমরা মনিটরিং করছি, আমরা আমাদের পুলিশের কে দেখছি কাকে দিয়ে আমি কাজ করাতে পারবো, কাকে দিয়ে পারবো না। এগুলো কিন্তু এখন জাস্ট এই যে আমি আসলাম, এরপরে কিন্তু আমার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আমার অবজারভেশন দরকার। তো অবজারভেশনটা কিন্তু এমন না যে ২ দিন ৩ দিন ৪ দিনে একটা অবজারভেশন হয়ে যায়। একটা অবজারভেশন দরকার, রিয়েলাইজেশন দরকার, এবং সেটা বুঝে ডিসিশন নেওয়া দরকার। আমি দেখলাম যে আমাদের যেটি দরকার, আমি সেই কথাটা শুধু বলেছি যে আমাদের এই দূরত্বটা কমানো দরকার, কিন্তু কোন ব্যক্তিকে দিয়ে সেটুকু সম্ভব হবে, সেটুকু এটা এইটুকু স্পেস, এইটুকু সময় আপনাকে দিতে হবে। কারণ আমরা কিন্তু অনেক লেভেলেই আমাদের এই যে ইন্টারনাল চেঞ্জ বলেই ফেলছেন একজন, কিন্তু যে ইন্টারনাল যে চেঞ্জটা দরকার, কোন কোন ক্ষেত্রে ইন্টারনাল চেঞ্জ দরকার, কোন কোন ক্ষেত্রে এক্সটার্নাল চেঞ্জ দরকার, কোন কোন ক্ষেত্রে আমরা কার সাথে বসবো। এই যে আপনি বলছেন, আপনারা কয়েকজন বলে ফেললেন ভ্যান গাড়ির সমস্যা, ট্রাক ড্রাম ট্রাকের সমস্যা, বা অনেকগুলো ইজারা নিয়ে দ্বন্দ্ব, এই সবগুলো কিন্তু আবার চলে যায় প্রশাসনের দিকে। তার মানে আমাদের কিন্তু আবার প্রশাসনের সাথে একটা কোঅর্ডিনেশন দরকার, এবং এগুলো কিন্তু জেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিং এ এই বিষয়গুলো আসবে, তখন আমরা করব। এখন আমরা যেখানে যাচ্ছি, ধরেন একটা পৌরসভা, একটা উপজেলা, আপনারা কিন্তু এটা অস্বীকার করার উপায় নাই, সেটি একটি গোষ্ঠীর হাতে ছিল। আপনি এখন তাকে তো পাচ্ছেন না। আপনি পৌরসভার সেবা নেবেন, ওই লোকটা নাই, বা ওর সাথে বসতে পারছেন না। আমরা কার সাথে বসবো এটি বোঝার জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে। আমরা কাজ করছি, আমরা প্রশাসনের সাথে কাজ করছি, আমরা যৌথ বাহিনীর সাথে কাজ করছি, এবং কাজ কিন্তু চলমান আছে। কিছু জিনিস দৃশ্যত, কিছু অদৃশ্যত, কিছু কিন্তু আপনারা ভিতরে ভিতরে বুঝতে পারছেন না। কাজ চলছে, কিন্তু এটা তো কম্পিউটার না যে কম্প্রোমাইজ করে ফেলবে। কম্পিউটারে ঢুকে পাসওয়ার্ড ভুল করলেন, আপনি একটা পিন চাইলেন, পিন দিল, কম্প্রোমাইজ হয়ে গেল, সে বুঝলো না হি ইজ দ্য রাইট পারসন। কিন্তু আমাদের তো এতটা কুইক ডিসিশন নাই যে পাসওয়ার্ড নিলাম আর আমি কম্প্রোমাইজ করে ডিসিশন নিয়ে ফেললাম। আমাকে বুঝতে হবে। আপনি বলছেন ওপেন হাউস ডের কথা, অবশ্যই আমরা ওপেন হাউস ডে করবো। আপনি বলছেন জনগণের সাথে মিশতে হবে, আমি অবশ্যই জনগণের সাথে মিশবো। কিন্তু কোন জনগণের সাথে মিশবো, কাদের সাথে মিশবো, কিভাবে মিশবো, এগুলো তো আমাদের আগে বুঝে উঠতে হবে। আমি গেলাম একটা ওপেন হাউস ডে করে ফেললাম, তারপরে আপনি আমাকে ফোন করে বলবেন এসপি সাহেব আপনি তো যার সাথে কথা বললেন ওই লোক তো আওয়ামী লীগের ক্যাডার ছিল। তারপরে আমার এটার উত্তর দিতে হবে না? এই প্রশ্নের উত্তর দিতে হবে না? তারপরে আপনিই তো আমাকে বলবেন আপনার তো ওই ওপেন হাউস ডের মধ্যে ১০ জন মাদক ব্যবসায়ী ছিল। আপনি বলবেন না? বলেন। যদি না বলেন, বলেন কালকে থেকে আমি কাজ শুরু করে দেব। আপনি কিন্তু বলবেন। সো আই নিড টু কম্প্রোমাইজ এট ফার্স্ট। আমাকে দেখতে হবে আমি কার সাথে কম্প্রোমাইজে যাব, আমি কাকে ট্রাস্ট করব। ট্রাস্ট ইজ দ্য মেইন থিং। সুতরাং আমাদের একটু ভাবতে হবে, আমাদের বুঝতে হবে, বোঝার সময় দিতে হবে। আমি আসলাম, আমি যাদের নিয়ে কাজ করব তাদেরকে আমার বুঝতে হবে। আপনারা ওনাদের প্রশংসা করলেন, কিন্তু আমার এখানে ১,০০০ পুলিশ ফোর্স আছে। আমার এই ১,০০০ পুলিশ ফোর্সকে বুঝতে হবে, তাদের কাদেরকে দিয়ে আমি কাজটা আগায় নিতে পারবো সেটাও আমাকে বুঝতে হবে। সেই সঙ্গে আবার আমি বাহিরের কাদের সাথে করব সেটাও আমাকে বুঝতে হবে। আবার সেই সঙ্গে আমার পাবলিককেও আমার বুঝতে হবে। যে কর্মকাণ্ড স্যাবোটাজ ঘটাতে পারে তাকেই যদি পূজা মণ্ডপের দায়িত্ব দিয়ে আসি, শেষে পরে তো ওইখানেই স্যাবোটাজটা আগে হয়ে যাবে, তাই না? এই জন্য আমরা কাজ করছি আমাদের বিভিন্ন লেভেলে। আমি আসছি জাস্ট ২ দিন হলো, কিন্তু এই জিনিসগুলো তো আমি ফিল করছি, আমি দেখছি, আমি ভাবছি। আমি কাজ না করলেও অনেক ক্ষেত্রে ফোনে কথা বলছি, আমি ভাবছি। আজকে যেমন জিওসি কুমিল্লা ক্যান্টনমেন্ট স্যারের সাথে আমরা একটা মিটিং করলাম, আমাদের সকল জেলা মিলে চিটাগাঙে স্যারের সাথে মিটিং হলো। আমি এখন এই যে যৌথ বাহিনীর যারা আছে অফিসার, তাদের সাথে আমরা আবার এগুলো নিয়ে বসবো, ফ্রিকুয়েন্টলি বসবো। আমি তো এখনো সেই সময়টা পাইনি, বসবো। জেলা প্রশাসনের সাথে বসবো। এরপরে আমাকে চিন্তা করতে হবে আমার পুলিশ প্রশাসনের সাথে আমি যদিও বসেছি,
কিন্তু আমার এই কাজগুলোতে কারা অনীহা করছে, কারা বাধা দিচ্ছে, এই যে বারবার বলছেন ট্রাফিক কাজ করেনি, ওই লোকগুলোই তো ট্রাফিকে আছে তো, তাই না? আমার তাকে দিয়ে কাজ হবে কিনা, যদি না হয় সেক্ষেত্রেও একটা পরিবর্তন কোনো না কোনো ভাবে হবে। এই পরিবর্তনের জন্য আপনারা একটু সময় নেন, অবজার্ভ করেন, কিছুদিন অবজার্ভ করে আমার একটা লিমিটেড লেভেল হলো, কতদিন আমি উল্লেখ করছি না, তবে আমার এই পরিবর্তনগুলোর জন্য আমি কথা বলছি। আমি আজকে আসলাম, আমি ডিআইজি স্যারের কাছে আমার প্রবলেম গুলো বলবো, আমি কি কি প্রবলেম ফিল করছি। এটা হয়তো আগামী 15 দিন আমার খালি বলেই যেতে হবে, আমি এখানে ফিল করছি, এখানে ফিল করছি, এখানে আমার ম্যান পাওয়ার পরিবর্তন দরকার, এখানে আমার লজিস্টিক্স পরিবর্তন দরকার। এবং এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই, আমাদের কিন্তু লজিস্টিক্স এর অনেক ক্ষতি হয়েছে। এই যে থানাটা পুড়ে গেছে, এই থানার কিছু নাই, ওখানে যে আমি একটা সন্ত্রাসী নিয়ে এসে রাতের বেলা রাখবো, সেই সিকিউরিটিটা আমি এখন করতে পেরেছি কিনা, ইটস এ ম্যাটার অফ কোশ্চেন, এটা হয়তো আমি বলতে পারছি না। ঠিক আছে, আমার সব মিলে আবার দেখতে হবে। আর যে সন্ত্রাসী, আপনাদেরকে আমি সামারিলি একটা কথাই বলতে পারি, অপরাধ যারা করেছে কেউ রক্ষা পাবে না। আমি যদি এখানে থাকি, অপরাধের সাথে সংশ্লিষ্ট যারা সন্ত্রাসী কর্মকাণ্ড পূর্বে করেছে তাদের বিরুদ্ধে মামলা হলে ব্যবস্থা গ্রহণ হবে, তবে মামলাটা করতে হবে, সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত অ্যাগ্রিড পারসনকে মামলাটা করতে হবে, সে যেখানেই থাক। যদি আমরা আমাদের ভৌগোলিক সীমানার মধ্যে না পাই, অন্য ভৌগোলিক সীমানার পুলিশ ব্যবস্থা নেবে। যদি তা না হয়, ঢাকা থেকে ব্যবস্থা নিবে, ঢাকা যেহেতু ব্যবস্থা নেয় ডিবি পুলিশ, আমরা প্রয়োজনে তাদের সহযোগিতা নিব। যদি ঢাকা এলাকায়ও থাকে, আপনাদের প্রতি আমার অনুরোধ হলো আপনারা সহযোগিতা করুন, আপনারা তথ্য দিন।